শীতল হত। হ্যাঁ দাদা, আমাদের মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে শ্বশুরালয়ে। চল ভাই চল, ছুটে চল, আমরা বোনকে ফিরিয়ে দিয়ে আসবো এই উজানি জগতে। সত্যি বলেছে দাদা, তবে বিলম্ব নয়, ছুটে যাবো আমরা, নিজের বোনকে ফিরিয়ে নিয়ে আসবো। চলো দাদা। দাদা, বাদুলি তুমি কিন্তু শ্রবণ করেছো দাদা? মায়ের আত্মনা জানাই আমাদের এই অহর কন্যে ভেসে এলো। জননী কি বলে? তবে কি মা কোনো সংকটে পড়েছে দাদা? যদি সংকটে না পড়ে তাহলে এইভাবে আত্মনাদ করে কেন আমাদেরকে ডাকবে? সত্যি বলেছো দাদা, আরে বিলম্ব নয়, আমরা ছুটে যাবো মায়ের ডাকি, মায়ের নিকটে। ও মাতা যাই গো, যাই মাতা ছুটে যাই গো, মাতা যাই গো, যাই মাতা ছুটে যাই গো। ওগো প্রত্যেক দিন খেলা খেলি এই না খেলার মাঠে, আজি কেন মায়া মাঝে ডাকা ডাকি করে? মা হয়তো বিপদে পড়েছে। চল ভাই চল, চলে যাবো। আমার মায়ের যদি কেউ বলে থাকে অন্যায় অবচর, নিজ হস্তে মুদ্রা দেয় আমি করিব ছেড়ে। বিলম্ব নয় দাদা, ছুটে চলো দাদা। মাতা যাই গো, যাই মাতা ছুটে যাই গো। কোথায় রে মাধব? ছুটে আয় খোকা, তোরা একটিবারে ছুটে আয়। মা, প্রণাম প্রণাম হয় মা। মা, তুমি অমন করে কাঁদছো? এইভাবে যে আজকের দিনে তোমার চোখে জল মানাই না মা। বুঝেছি মা, বুঝেছি। গতকালকে সাদের বোন বেহুলা চলে গেছে শ্বশুরালয়ে, তাই তোমার মনে বারবার বেহুলার কথা মনে পড়ে, তাই তুমি নয়নের জল বর্ষণ করছো। মা গো, মুছে এই দেখো ফেলবা। না, আমাদের বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসবো বলে সুন্দর থেকে বাজার থেকে আমরা লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে এসেছি। বেহুলাকে ওই চম্পকে পরিধান করিয়ে নিয়ে আসবো আমাদের উজানির মাটিতে। এতে ভেঙে পড়ার কি হয়েছে মা? খোকারে, বলো না মা। এই সুন্দর লাল টুকটুকে শাড়ি, হ্যাঁ দেখো না মা, দেখো মা, কত পছন্দ সুন্দর হয়েছে না মা? মানাবে। কিন্তু এই শাড়িতে তোদের বোনের ভাগ্যে নেই রে খোকা। মা, কি বলছো তুমি? ওগো মা, কি বলছে? শাড়িতে তোদের বোনকে মানাবে না। মা, বেহুলা রঙের শাড়ি মানাবে না দাদা? এ বাধব সত্যি বলেছে। যখন মায়ের পছন্দ নেই দাদা, তাহলে আমি বাজার থেকে অন্য শাড়ি নিয়ে আসবো করে করে মা। এটাই আমি ফেরত করে দেবো মা। এই শাড়ি ফেরত করে তোদের বোনের জন্য নিয়ে আসবি এই একখানা সাদা থান। ছি মা, ছি। অবাক হয়ে গেলাম আমি তোমারই কথা শুনে। তোমার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে মাগো। যদি না হতো, কোনো মা কি পারে সন্তান সন্ততির অমঙ্গলে কামনা চাইতে? তুমি কেমন মা যে নিজের মেয়েরই অমঙ্গলে কামনা তুমি টেনে নিয়ে আসছো মা? মা, এই ত্রিজগতে এমন কোনো মা পাওয়া যাবে না যারা ছেলে মেয়ের অমঙ্গল কামনা করতে পারে রে খোকা। মাগো, তোদের হতভাগিনী বোনের
সংসার করতে না করতে ভেঙে চুরি মার হয়ে গেছে। কি হয়েছে মা? তোমার মুখের বাণী আমরা কিছু বুঝতে পারিনি, একটিবার প্রকাশ করে বলো না মা, এমন কি হয়েছে আমাদের এই সাদের বেহুলা? একটিবার প্রকাশ করে বলো মা। এই পত্রখানা পাঠ করে দেখ, সকলে কিছু বুঝতে পারবি রে খোকা, তোরা সকলে কিছু বুঝতে পারবি। দাদা গো, সামান্য একটি শাড়ির অঞ্চলে এমন কি লেখা রয়েছে যা দেখে মা আজ আমার এই বনে বেহুলার অমঙ্গল কামনা চেয়েছে? চেয়ে দেখো তো দাদা। ও গো মা, বলো তো এই তুলে নাও। পত্র তুমি কোথায় পেয়েছে মা? খোকা রে, তোদের এই বোনকে বিদায় করে দেওয়ার পরে মনে প্রাণে বড় ব্যাকুল হয়েছিল বেহুলার জন্য। এই তাপিত অন্তরখানাকে শীতল করার জন্য ছুটে গিয়েছিলাম সেই চন্দনের তলায়। হঠাৎ করে কোথা থেকে এলো এক শ্বেত কাক। সেই শ্বেত কাকে ডাল থেকে ও ডাল থেকে ডাল, সেই কাককে তাড়িয়ে দেওয়ার সময় তার ঠোঁট থেকে এই পত্রখানা পড়েছে দেখো। দাদা, হে বাধব, বলো দাদা। আজ মায়ের মধ্যস্থখানা বিকৃত হয়েছে। সত্যি দাদা? জানি না শ্বেতকা কথা থেকে উচিষ্ট পেয়ে আজ আমাদের উজানের চন্দন বৃক্ষে বসে আমাদের উঠানে ফেলে গেছে। সে পত্র পেয়ে মা রোদন করছে। জানিস মাধব, কি লেখা রয়েছে দাদা এমন সে পত্রের মধ্যে? এই তোরা তোর একবার দেখ না, দুই ভাই মিলে কি লেখা রয়েছে তোরা বুঝতে পারবি। তাই হবে খোকা। দাদা, তাই হবে। ওগো, তুমি মাকে মাধব। সান্ত্বনা দাও গো। মাধব, এই পত্র কি দাদা। লেখা রয়েছে জানিস ভাই? বলো দাদা। শোনো শোনো মরবাও, নিবেদিত তব ভাই আরো নিবেদিত বাপ ভাইয়ে, লোহার বাসরে ঘরে মমকান্ত প্রাণের স্বরে খাইল পতার কানে লাগে। মরাপতি করি কলে ভাসিলাম সাগরে জলে, ভেসে ভেসে যাব দেবতার নগরে। যেখানে সাক্ষাৎ পাবো মরাপতি জিয়াইব, শঙ্করের নদীর জলবি শহরে। ইতি তোমাদের ভাগ্যহীনা জলম দুঃখী বেহুলা। দাদা, এই সামান্য শাড়ির অঞ্চলের টুকরোতে প্রমাণ হয়ে যায় না যে আমাদের এই ভাগ্যহীন বেহুলা আজ বিধবা সেজেছে? এই পত্রকে তো অন্য বেহুলাও লিখতে পারে দাদা। কিন্তু জানো ভাই, হ্যাঁ, পত্র হয়তো তুমি না বিশ্বাস করবে, কিন্তু চেয়ে দেখ, যেদিন আমরা দু ভাই মিলে গিয়েছিলাম স্বর্ণকারের বাড়িতে, হে দাদা। স্বর্ণকার আমাদেরকে গঠন করে নিজ হস্তে দিয়েছে। এই আঙ্গুরের মধ্যে প্রশ্ন করে লেখা আছে দুর্লভ লক্ষ্মীধর। সত্যি দাদা? মা নিজ হস্তে জামা থেকে বরণ করেছে। এই আঙ্গুরি তো মিথ্যা হতে পারে না। দাদা গো, তবে কি সত্যি সত্যি আমাদের বেহুলা ওই সাগরের সঙ্গমে আজ একাকিনী ভেসে চলেছে? সত্যি কি চম্পকের বাড়িতে আজ বেহুলা বিধবা হয়েছে? মা, তোমরা কাঁদছো কেন? ওগো, তোমরাই আনন্দ করো, নৃত্য করো তোমরা সকলে। তোমাদেরকে আমরা কত করে নিষেধ করেছিলাম, ওগো দিও না ওই সর্বপ্রকার গুলিয়ে আমাদের সাদের বেহুলাকে বিয়ে দিও না। যদি আজ আমাদের এই কথা শুনতে, তবে সাদের বেহুলাকে আমাদেরকে যে হারাতে হতো না গো মা। খোকা রে, দাদা গো, ওরে ভাই, আমরা এই সময় আর এখানে থাকবো না দাদা, ছুটে যাবো আমাদের তাহই বসে নিকটে। একাকিনী তাকে সাগরের সঙ্গমে ভাসিয়ে দিয়েছে, আমরা এর বিচারে নেব দাদা। দাঁড়া দাঁড়া খোকা, মা, এই মুহূর্তে তোরা যদি ওই চম্পনাতে ছুটে যাস তবে যে বড় বিলম্ব হয়ে যাবে রে খোকা। তবে কি করবো মা? তোরা ছুটে যা, আমার আঁচলের ধন আমায় আঁচলে ফিরিয়ে দে রে খোকা, ফিরিয়ে দে। যদি সত্যি তাই হয় মা গো, আমার বেহুলাকে ফিরিয়ে তুমি আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করো, সাদের বেহুলাকে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি এই উজানি নগরে। মা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। পারবি রে খোকা। ওগো, বলো গো। শোন না, আমাদের ছোট্ট বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসিও, তাই যেন হয়। ফিরিয়ে নিয়ে আসিও। বৌমা, হ্যাঁ মা, তোমরা সারাটি রেসি থেকে সুন্দর সুন্দর মিষ্টি রাজভোগ আমার বেহুলা যা যা খেতে ভালোবাসতো তৈরি করেছো। সুন্দর করে এক মেলানির ভারে সাজিয়ে দাও।
সত্যই বলেছ মা বেহুলার জন্য সেই মেলানি নিয়ে যাস তোর বোনের। তাই যেন হয় এসো, ওগো, ভাই। তুমি মায়ের খেয়াল রেখো গো, কি দেখবো? তুমি মাকে দেখো। এসো। তাই হবে, মেলানি নিয়ে এসো বৌদি। সঙ্গে ঘুরতে আজকে নিয়ে নেবে তাই হবে। চলো মা দাদা, এ মাধব, মাকে আমরা কথা দিয়েছি ফিরিয়ে নিয়ে আসবো সাদের বেহুলাকে। অনেকে পদ্ধতিক্রমে করলাম, কিন্তু সাদের বেহুলারই কোথাও দেখা পেলাম না। তবে কি বেহুলাকে আমরা ফিরিয়ে নিতে পারবো না দাদা? কেন পারবো না ভাই? এই নদীর সাগরের সাল দিয়ে আমরা অতি ক্রোধ করে আমরা অনেক দূরে আসলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা বোন বেহুলার সাক্ষাৎ পেলাম না। তাই বলি রে মাধব, একটিবার উচ্চ করতে ডাক দাও। আমাদের কণ্ঠ যদি আমাদের বোন বেহুলার ঘটে প্রবেশ করে, সে বড় অবশ্যই আমাদের তাকে সাড়া দেবে রে। তাই হবে দাদা, তাই হবে। বেহুলা বেহুলা রে, কোথায় গেলে পাবো রে আমরা জানি না, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না। ও গো বেহুলা কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না। বেহুলা আমরা দু ভাই যাধু বাঁধো নদীর ধারে ঘুরিয়া বেড়া, আমরা দু ভাই যাধু বাঁধো নদীর ধারে ঘুরিয়া বেড়া, ও গো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না, কোথায় গেলে পাবো তোরে আমরা জানি না। বেহুলা
আই বেহুলা মোদের কোলে ডাক নাই একবার দাদা বলে রে। একটু করে দাদার কোলে ফিরে আয়। আই বেহুলা মোদের কাছে ডাক নাই একবার দাদা বলে রে। ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে তোদের জানা না। 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 রে বাধব, এত প্রত্যুত্তি ক্রমে করে আরে পড়েও সাদেরই বেহুলারে দেখা পেলাম না। তবে কি আমরা আর বেহুলাকে ফিরে পাবো না? কিন্তু জানিস ভাই, দাদা মা যে বলেছে যতক্ষণ পর্যন্ত সাদের বোন বেহুলাকে আমরা ফিরিয়ে যাব না, তো যদি বেহুলার সাক্ষাৎ না পাই মা যে আমাদের প্রাণে মারা যাবে। দাদা তাই ভাই, ওই যে একটি উঁচু জায়গা দেখতে পাই, আমরা সেখান থেকে সাদরে বেহুলাকে ডাকে দেব। যদি আমাদের এই কণ্ঠস্বরে তারে কণ্ঠে যাই, সারা দেবে দাদা। বনি বেহুলা দাদার কণ্ঠস্বর। তবে কি দাদা এসেছে? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না। দাদা বেহুলা দাদা বেহুলা এ আমি কাকে দেখছি দাদা? এ আমি কাকে দেখছি বলো না দাদা? এ কি আমাদের হারিয়ে যাওয়া বেহুলা? একটু চেয়ে দেখো দাদা, কি বেশ ধারণে করেছে। আমরা তো এভাবে বেহুলাকে বিদায় করে নি গো দাদা। ওরে বোন, তুই কি আমার সেই ছোট বোন বেহুলা? দাদা গো, যার হাত ধরে আমি গুটি গুটি পায়ে তোকে চলতে শিখিয়েছিলাম? তুই কি আমাদের সেই বেহুলা? তোর বদলে আমরা যে সকালে সন্ধ্যা ক্ষীর দুগ্ধ তুলে দিতাম, তুই কি আমাদের সেই বেহুলা বল না? দাদা গো, বাড়িতে মা বাবা সকলে কেমন আছে গো দাদা? কেউ যে ভালো নেই রে বোন। তোর শোকে যে সকলেই পাগল হয়ে গেছে। দাদা! আরে বোন, হ্যাঁ, আজ যে তুই এভাবে একাকিনী সাগরের সঙ্গমে ভেসে চলেছিস, এই আত্মনা শুনে কি কারো মা ভালো থাকতে পারে বল না রে বেহুলা? সে যে তোর সকালে পাগল হয়ে গেছে। ওরে দাদা যে মা তোমায় 10 দিন গর্ভে রেখে মানুষ করেছে, সে মা তোমার পুত্র পেয়ে আমাদেরকে দুর্ভাগ্যে পাঠিয়েছে। তোমার সাক্ষাৎ যদি আমরা না পাই, যদি ফিরে যাই, মা যে তোমার জন্য কাঁদতে কাঁদতে প্রাণে মারা যাবে রে। এটাই যে সত্যি রে, এটাই যে সত্যি। বেহুলা, দাদা গো, তোমরা বড় আশা করে আমায় বিয়ে দিয়েছিলে, হিরে বোন, কিন্তু আমি যে পারিনি স্বামীকে নিয়ে সুখের সংসার করতে। কি হয়েছে তো? বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামীর সর্প দংশনে মৃত্যু হলো। তাই মৃত স্বামীকে বক্ষে লয়ে এই নির্জন সংগ্রামে বাড়ি দিয়েছি। কোথায় যাবি? আমি যাবো তার নগরে। কি লাভ হবে সেখানে গিয়ে তোর? সেখানে যদি যাই, আমার স্বামী দেবতাকে আমি
ফিরে পাবো গো দাদা? ভুল, সবই ভুল রে বোন। যে মানুষ একবারে মারা যায় সে কোনোদিন প্রাণ ফিরিয়ে পায় না, তাই এই স্বপ্ন তোর মিথ্যে হবে। ওরে বোন বেহুলা, তুই বেঁচে মায়ার আশ্বাস নিয়ে অকুল সাগরে ভেসে যাস না? তোমার শ্বশুর ঠাকুর এত নিষ্ঠুর, এত পাচার, এক মুষ্টি অন্যের জন্য একটা মৃত্যুর সঙ্গে জীবন থেকে ভাসিয়ে দিয়েছে। দাদা এ? অমনি করে বলো না গো। তোমার শ্বশুর ঠাকুর না হয় তোমায় অকুল সাগরে ভাসিয়ে দিয়েছিল, তোমার কি উজানির পথ চিনা ছিল না? তুমি যেতে পারবে না ওই উজানি নগরে? দাদা গো, আমার শ্বশুর ঠাকুরের যে কোনো দোষ নেই, তোমরা আমার শ্বশুর ঠাকুরকে অপমান করছো, আমার যে পাপ হবে দাদা। বেহুলা, আর তোকে সাগরের সঙ্গম একাকিনী ভেসে যেতে হবে না রে বোন। তুই তোরে মৃত্যু স্বামীকে নিয়ে এসেছি আমরা চন্দনী কাষ্ঠ সুন্দর করে অগ্নিচিতা সাজিয়ে দেব। সেই জ্বলন্ত চিতায় তোরে মৃত্যু স্বামীকে দাহ করে নিয়ে যাবো আমরা উজানি নগরে। না দাদা না, ফিরে চল বোন, ও ফিরে চলো। ও মরি ঘরে সাদেরি বেহুলা ওরে ফিরে চল, ফিরে চলিব। ওই না নগর উজানিবি আলো। আমাদের সাথে চল। দাদা গো। আরে আমি বলি শুনো দাদা, আমারও বঞ্চন। কি বলতে চাস? আর ফিরিয়া না যাবো দাদা। ও গো উজানি মাতা কান্দে, পিতা কান্দে তোমার লাগিয়া। ওরে ছয়টি বৌদি কান্দে বনে রে, ওরে পাগলিনী হইয়া। দাদা গো, বেহুলা, কি করে যাবো গো দাদা? স্বামী হারা নারী আমি যার জীবনে যাব, যার কাছে যাব, তার কাছে যে ভারী হয়ে যাব। 6 মাস হবো আমি 6 বৌদির দুলালি। যখন আমার দীর্ঘদিন হয়ে যাবে, আমার 6টি বৌদি আমায় মারবে ঝাঁটার বাড়ি, তোমরা কি সহ্য করতে পারবে? বেহুলা, তুই ভাবলি কি করে রে? তোর দাদাগুলো প্রাণে বেঁচে থাকতে ওই 6টি বৌদি তোরে ঝাঁটারে বাড়ি মারবে? ওরে চরণের দাসী ওরে দেব আমি। আমি যদি কিছু পাই তোমরা আমায় দেবে তো? বেহুলা, এই দাদার হৃৎপিণ্ডটুকু চাইলে আমরা হাসতে হাসতে তোর হস্তে তুলে দেব। এ মাধব, হ্যাঁ, আমাদের বোন আমাদের কাছে কিছু চাইলে
আমরা তো আর না কথা বলতে পারি না। সত্যি বলেছে দাদা। বল বল কি চাস তুই আমাদের কাছে? দাদা গো, ও গো সিঁদুরের ও গো কি দেবে ওরে সিঁদুরের বদলে বোন রে, ওরে রক্ত চন্দনী দেব। কাঁদিস না বোন। আর সাখরা দেবে ও গো কি দেবে মারে ওই সাকারের পরিবর্তে কি দেব দাদা? খিরি ভাই ওই সাকারের পরিবর্তে কি দেব বেহুলাকে? এমন জিনিস দাও যাতে আমাদের বোন সন্তুষ্ট হয়ে গ্রহণ করে। ওরে সাকারে বদলে বোন রে, ওরে সোনার চুড়ি দেব। দাদা গো দাদা গো, আমার স্বামীর চলে দাদা কি দেবে আমারে বেহুলা ওরে স্বামীর বদলে বোন রে, তোরে সদার পুতুল দেব। ওই স্বামীর পরিবর্তে তো আমরা তোকে স্বামী দিতে পারবো না। ওই স্বর্ণকারের দোকানে গিয়ে সুন্দর দেখে একটি সোনারে পুতুল নির্মাণ করে দেব। যেই সোনারে পুতুল নিয়ে তুই দিবানিশি খেলা খেলবি রে বোন। যখন তোমার স্বামীর কথা মনে পড়বে ওই স্বর্ণ পুতুল নিয়ে তুমি খেলা করবে রে বোন। দাদা গো, মানুষের জীবনে যখন খিদে পায় এক গ্লাস জল খেলে কি সেই খিদে মরে যায়? আজও মনে পড়ে গুরুজনদের কথা, বলতেন নারীদের জীবনে স্বামী ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর। স্বামী ছাড়া স্ত্রী জাতির বিফল জীবন। স্বামী স্বর্গ, স্বামী মর্ত, স্বামী সে পাতাল। স্বামী দুষ্ট হলে নারী দুষ্ট সর্বকাল। স্বামী মাতা, স্বামী পিতা, স্বামী গুরুজন। স্বামী যে পরম বন্ধু, স্বামী বড় ধন। নারীদের জীবনে স্বামীর মতো আর কিছু নয় গো দাদা। তবে কি তুই আমাদের সাথে ফিরে যাবি না বোন? আমি যে ফিরে যেতে পারবো না। বেহুলার মুখের ভাষাই বোঝা গেল সে আমাদের সাথে আর উজানিতে যাবে না। বন্দে নাইবা গেলেই আমাদের সাথে। জননী সারা নিশি জেগে তোর জন্য মেলানি তৈরি করেছে। মায়ের দেওয়া মেলানি একটিবার তুই সেবা নিয়ে নে বোন। কিন্তু দাদা গো, বোন আয় আই বোন আয়। দাদা হ্যাঁ, আয়, আয় বোন। দে, না! আমি যে পারবো না দাদা, আমি যে পারবো না। এই মায়ের দেওয়া মেলানি তুই সেবা নিতে পারবি না, কিন্তু কেন বেহুলা? জানো গো দাদা, আমি যে কঠোর ব্রত করেছি, যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না
অন্য জল আমি যে কিচ্ছুটি গ্রহণ করবো না দাদা। বেহুলা, অন্য জলে গ্রহণ না করে কি তুই প্রাণে বেঁচে থাকতে পারবি রে বল? ওরে বল, সারাটা রাত্রি মা জেগে তোমার জন্য এই মেলাটি তৈরি করেছে। এ তো পথ অতিক্রম করে আমরা নিয়ে আসছি তোমার জন্য। তুমি যখন মায়ের দেওয়া মেলাটি গ্রহণ করবে না, এই মেলাটি সাগরে ছুড়ে না দাদা, মায়ের দেওয়া মেলানি তোমরা যদি ফেলে দাও, গর্ভধারণে মাকে যে অপমান করা হবে। তাই তোমরা এই কাজ করো না দাদা। করবো বোন? ওই দেখো বট বৃক্ষ, হ্যাঁ দেখতে পাচ্ছি বোন আমি। ওই বট বৃক্ষের নিচে মাটির মধ্যে সুন্দর করে পুঁতে চাপা দিয়ে রেখে দাও। তাই হবে, তোর কথা মতো আমরা ওই বটবৃক্ষের তলায় গিয়ে চাপা দেবো বোন। আমাকে আশীর্বাদ করো। বেশ, তাই হবে। ওরে বল, আজ জানি না এই দুঃখের সাগরে আমাদের আশীর্বাদ তোমার কপালে সহ্য হবে কিনা। তাই আমি তোমায় আশীর্বাদ করি, তুমি যাও বোন, তোমার বড় আশা যেন পূর্ণ হয়, ঠাকুর যেন তোমার বড় আশা পূর্ণ করে। তাই যেন হয়। দাদা বল বোন। আমায় আশীর্বাদ করবি না? কেন করবো না? তুই আশীর্বাদ চাইবি আর আমি আশীর্বাদ দেব না, এই কোনোদিন হয়? আমি তোকে দু হাত তুলে আশীর্বাদ করছি বোন। তুই যেদিন ওই দেব ইন্দ্রপুরে গিয়ে তোর প্রাণপতিকে ফিরিয়ে পাবি, আমাদের গৃহে আসবি তুই সেদিন যোগ যোগিনী হয়ে। পারলি ভাই ওই কাটাকে লবণের ছড়া দিতে? আমি চাইনি দাদা। সাদার বোন চাইলে তোমার কাছে আশীর্বাদ, আর তুমি আশীর্বাদ না দিয়ে তুমি তাকে পারলে অভিশাপ দিতে। ওরে বোন, তুই আমায় ক্ষমা করিস বোন। দাদা তুই আমায় ক্ষমা করিস। আজ আশীর্বাদের পরিবর্তে আমি তোকে অভিশাপ করে ফেলেছি। তোমার অভিশাপ আমি আশীর্বাদ বলে মস্তকে নিলাম। কিন্তু জাননি যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা কি উত্তর দেব মাকে রে? মাকে কি বল